বাড়ি সম্পদের দাম 19,000 টাকা। আমি আওয়ামী লীগের প্রার্থী না, আমি ভারতের প্রার্থী। খাদ্যমন্ত্রী আজকে দেশের মানুষ অনাহারে ভুগতেছে। আজকে ভাত মানুষ পাচ্ছে না। আজকে পেঁয়াজের কেজি 100 টাকা, সয়াবিন তেল 150 টাকা, 200 টাকা। এই খাদ্যমন্ত্রী এই চোরের বাচ্চা, এই চোরের বাচ্চারা চুরি করে তারা সম্পদের পাহাড় করেছে। মাত্র 5 বছরে 86 গুণ সম্পদের মালিক হয়েছে। চারটিখানি কথা। আরে ভাই, আবার সম্পদের দাম কি দেখিয়েছে? 21 বাড়ি সম্পদের দাম 19,000 টাকা। আমাদের এই অস্ত্র ঠেকিয়ে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী সে তার 3 তলা বাড়ির দাম 5 লাখ টাকা দেখাইছে। নিউজ করছে, কারণ হলফনামা তো পাবলিক করতে হয়, এটা তো ওপেন, এটা তো বুকিচুকি করার চান্স নাই। প্রফেসর মান্নান সে দামি প্রার্থী, সে বলেছে আমি আওয়ামী লীগের প্রার্থী না, আমি ভারতের প্রার্থী। আমরা বিভিন্ন সময় কিছু অসমর্থিত উৎস থেকে জানতে পেরেছিলাম যে 40 জনের মতো এবার দামি প্রার্থী বা নৌকার প্রার্থীর কাছ থেকে বিশাল অঙ্কের টাকা নিয়ে তাদেরকে নির্বাচনে, এই নাটকের মঞ্চের নির্বাচনে আমি আর মামু ভাগযোগ করে খামু, যেই নাটক আওয়ামী লীগ মঞ্চস্থ করতেছিল সেই মঞ্চে তারা প্রায় শত শত কোটি টাকা নিয়ে তাদেরকে এমপি বানানোর প্রতিশ্রুতি দিয়েছে। এবং এই যে প্রফেসর মান্নানের বক্তব্য থেকে এটা কিন্তু দিবালোকের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে এই নির্বাচনটা এদেশের জনগণের নির্বাচন হতে যাচ্ছে না। এই নির্বাচন হতে যাচ্ছে ভারতের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে আওয়ামী লীগের কাউন্সিল নির্বাচন। একটা দেশের নাগরিক যখন তার নেতা নির্বাচন করতে পারে না, তখন আসলে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সে তার নাগরিকত্ব হারায় এবং প্রজায় রূপান্তরিত হয়। আওয়ামী লীগ এই 15 বছরে এদেশের মানুষের ভোট অধিকারকে হরণ করে দেশের মানুষের নাগরিকত্বকে হরণ করেছে এবং প্রজায় রূপান্তরিত করছে। আজকে এদেশের শ্রমজীবীর, প্রবাসীদের, কৃষকের মেহনতের টাকা 2200 কোটি টাকা খরচ করে জনগণের ভোট করতেছে না, আওয়ামী লীগের কাউন্সিল করতেছে। এই কাউন্সিলে সব প্রার্থী আওয়ামী লীগের, জনগণের কোনো প্রার্থী নাই। এবং এখন কিন্তু জনগণ জায়গায় জায়গায় প্রতিরোধ গড়ে তুলছে। গতকালকে এই আওয়ামী লীগের প্রার্থীকে জুতা দিয়ে পিটিয়েছে। আপনারা দেখেছেন যে মেহেরপুরের আজকে দেশের প্রত্যেকটা জায়গাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে প্রায় এসালাম গ্রুপ একাই 5টা ব্যাংকে খেয়ে ফেলেছে। আজকে সিপিডি গত 2 দিন আগে তারা একটা সংবাদ ব্রিফিংয়ে বলেছে, গবেষণার মাধ্যমে তারা দেখেছে যে বাংলাদেশের ব্যাংক খাত থেকে 92,000 কোটি টাকা লুট হয়ে গেছে, স্রেফ লুট। ওবায়দুলকে কি নির্লজ্জ ওবায়দুল কাদের, গতকালকে সে সংবাদ ব্রিফিং করে বলে যে সিপিডি বলে দেখ যে 92,000 কোটি টাকা কোথায় গেছে। আরে ভাই, খাদ্যমন্ত্রীর 86 গুণ অর্থ বৃদ্ধি পাইছে, এটা দেখেন না? সারা দেশের মানুষ দেখে আপনার কি চোখে ছানি পড়েছে? স্বাস্থ্যমন্ত্রীর সম্পদ বেড়েছে 12 গুণ। আমাদের ডিজিটাল মন্ত্রী পলক, তার সম্পদ বেড়েছে 13 গুণ। সে ছিল শূন্য থেকে আজকে সে 100 কোটি টাকার মালিক হয়েছে। শিক্ষামন্ত্রী আজকে শিক্ষামন্ত্রী সে বিশ্ববিদ্যালয়ের জায়গা ভরাট করে তার ভাইকেদেরকে দিয়ে 10 গুণ বৃদ্ধি করে সেই জায়গা আবার কিনায়। এই ধরনের করাপ্টেডটা তারা এদেশের ব্যাংক লুট করছে, তারা এদেশের রিজার্ভ লুট করছে, তারা এই গণমানুষের অধিকারকে হরণ করে আজকে পোলেটিয়ার রাষ্ট্র প্রতিষ্ঠা করছে। এদেশের মানুষের বিন্দুমাত্র যে অধিকার থাকার জায়গা, সেই জায়গাটা নাই। আজকে ভারত চায় এইরকমভাবে একটা নির্বাচন করে এদেশের মানুষকে যেন গরিব আরও গরিব হয় এবং ভারত সমর্থিত কিছু লোক তারা যেন অনেক সম্পদের পার হয়। এবং অনেক সময় আপনারা শুনছেন যে ভারত চায় এদেশের অর্থনীতিকে ভঙ্গুর হোক, কারণ এদেশের অর্থনীতি যদি ভঙ্গুর হয়, এদেশের মানুষ যদি না খেতে পারে, তাহলে তা ভারতের জন্য একটা শুভদায়ক ফল হয়ে দাঁড়ায়। কারণ আপনারা জানেন ভারতের অনেক রাজ্য তারা বিভিন্ন সময় স্বাধীনতা চায়। 7 সিস্টার, পাঞ্জাব, হায়দ্রাবাদ, এরকম অনেক রাজ্য আছে তারা স্বাধীনতা চায়। বাংলাদেশ এটা জাতি রাষ্ট্র এবং তারা স্বাধীনতা একটা রাষ্ট্র থেকে 1971-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের বিনিময়ে রাষ্ট্র স্বাধীন করছে। তারা চায় বাংলাদেশ এই স্বাধীন রাষ্ট্র যদি ব্যর্থ হয়, তাদের কাছে যারা তাদের প্রদেশগুলো স্বাধীনতা দাবি করছে তাদেরকে তারা দেখাতে পারে যে
এই দেখো একটা স্বাধীন হয়ে একটা রাষ্ট্র ব্যর্থ হয়েছে, তোমরাও যদি স্বাধীন হও তোমরাও ব্যর্থ হবা। কিন্তু এদেশের মেহনতি মানুষ, এদেশের নিপীড়িত মানুষ কখনো মুখ বুজে কোনো নিপীড়নকে কখনো সহ্য করে নাই। সেটা আইয়ুব খান থেকে এরশাদ এবং এই যে ফ্যাসিবাদ, তারা যে জগদ্দল একটা পাহাড় অস্ত্রের মুখে অস্ত্র ঢেকে আছে, ক্ষমতার মসনদে বসে আছে, তা কিন্তু তারা বেশি দিন থাকতে পারবে না। তারা যদি এইভাবে সহজভাবে আলোচনার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে তাদের পতন যেভাবে হয়েছিল, আইয়ুব খানের যখন পতন হয়েছিল, মুসলিম লীগের যেভাবে পতন হয়েছিল, এরশাদের যেমন পতন হয়েছিল, তারা কিন্তু এখনও কিন্তু মুসলিম লীগ নির্বাচন করে, কিন্তু তারা কিন্তু আর জনগণের যে সমর্থন, রাষ্ট্র ক্ষমতায় আসার যে সেই প্রসেসিংয়ের ভিত্তিতে তারা নাই, জাতীয় পার্টি আর নাই, কারণ তারা স্বৈরশাসক ছিল, তারা জনগণের বিরুদ্ধে চলে গিয়েছিল। আজকে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে চলে গেছে, এবং জনগণের বিরুদ্ধে গেলে যত বড়ই শক্তি হোক, তারা রাষ্ট্র ক্ষমতা ইতিহাস বলে কখনো টিকতে পারে না। এই আওয়ামী লীগও কখনো এই রাষ্ট্রে আর বেশি দিন টিকে থাকতে পারবে না। যে রাষ্ট্রে গণতন্ত্র নাই, সেই রাষ্ট্র ত্যায্য এবং সেখানে বিদ্রোহ করা ন্যায্য। আজকে বাংলাদেশের তরুণরা তারা বিদ্রোহ করছে, তারা আজকে হয়তোবা অনেক তরুণ সাহস পাচ্ছে না, তারা দেখছে, তারা আওয়ামী লীগকে দেখছে, আওয়ামী লীগকে তারা বলছে তোমরা সতর্ক হও। যদি তারা সতর্ক না হয়, তাহলে তাদেরকে শ্রীলঙ্কার প্রতিনিধি ভোগ করতে হবে, তাদেরকে মায়ানমারের প্রতিনিধি ভোগ করতে হবে। মায়ানমারে আজকে রাষ্ট্র 3 খণ্ড হয়ে যাওয়ার পরিণতি হয়েছে। আজকে স্বৈর শাসক, সেনা শাসক তারা প্যান খুলে পালাচ্ছে। আমরা প্রতিদিনই খবর পাচ্ছি মায়ানমারে মুক্তিকামী গণতন্ত্রকামী মানুষের প্রতিদিনই বিজয় হচ্ছে, এবং আমরা বিশ্বাস করি, আমরা যারা এই গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে আছি, আমরা বিজয় অর্জন ব্যতীত রাজপথ ছাড়ব না, এবং এই ফ্যাসিবাদের পতন করি ইনশাল্লাহ। আমরা জনগণের সরকার গঠন করব, এবং জনগণের সরকার গঠন করার পর এই ওবায়দুল কাদের সাহেবরা যে বলছে 92,000 কোটি টাকা কোথায়, এই 92,000 কোটি টাকা পাচার করে যারা অর্থের পাহাড় করেছে, এই যে জনগণের আদালতের মাধ্যমে এই যে অবৈধ সম্পদের পাহাড় করেছে, তার তদন্ত করা হবে এবং জনগণের আদালতে তাদের উচিত বিচার করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে হবে